আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বর্ণাশ্রম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইউনিক একটি রান্না। ভাবছেন বাদাম দিয়ে কি করব? বাদাম দিয়েই তো বানাবো সেই রান্নাটি। প্রথমে আমি দুমুঠো বাদাম ভালোভাবে একটু টেলে নিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুনটাকেও আমি কিছুক্ষণ টেলে নিয়ে দিয়ে দিয়েছি 2 চিমটা জিরেটাকেও আমি আরও কিছুক্ষণ টেলে নিব। সমস্ত উপকরণ আমি ভালোভাবে টেলে নিয়েছি। দিয়েছি কিছু শুকনো ঝাল। আমি রান্নাটা একদম ঝাল ঝাল করে করব, আর রান্নাটা ঝাল ঝাল হলেই বেশ মজা লাগে, ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না। আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি কিছু। রান্নাটা অবশ্যই একটু ঝাল ঝাল করার ট্রাই করবেন। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ আমি ভাজি করে নেব। পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া। আমি 1 মুঠো ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজি করে নেব। আমার সমস্ত মশলা ভালোভাবে ভাজি হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে পাটাতেই ব্লেন্ডার করে নেবেন। ওই কড়াইতেই আমি আরও কিছু তেল দিয়ে বাটা মশলাটুকু দিয়ে দিলাম, মানে ব্লেন্ডার করা মশলাটুকু দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে দিয়ে দিব স্বাদ মতন লবণ। আপনারা কিন্তু আবার যখন মশলাটা ভাজি করে নেবেন তখন কিন্তু আবার লবণ দিবেন না, এই পর্যায়ে এসেই লবণটা দিয়ে দিবেন। এখন আমি মশলা ধোয়া পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এক্সট্রা আর কোনো পানি দিব না, এই মশলা ধোয়া পানিটুকু দিয়েই ভালোভাবে কষিয়ে নিব। আমার ঝোলটা ফুটে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আসল উপকরণটি, দিয়ে দিয়েছি ডিম। ডিমটা আমি এইভাবে দিয়ে দিলাম। আপনারা যে কয়টা ডিম নেবেন সেই কয়টা দিয়ে দিবেন। আমি 4টা ডিম দিয়ে দিয়েছি। আমি একটি ছোট বাটিতে এইভাবে নিয়ে ঢেলে দিচ্ছি। দিয়েছি গোলমরিচ, এটা কিন্তু লবণ না, গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। আমি কিন্তু ডিমগুলো আর উল্টে দিব না, এই ভাবে ডিমটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর লাগছে। আমি রান্নাটা করে ফেলেছি। আমার রান্নাটি হয়ে গেছে। দেখেছেন কতটা সুন্দর এবং লোভনীয়। আপনারাও বানিয়ে খান। ধন্যবাদ।